আমার স্ট্রিট সম্মিলিত কালী পুজো খুঁটি পুজো সুসম্পন্ন হলো জাঁকজমকভাবে। বরাবরই আমার স্ট্রিট একটা খবরের শিরোনামে থাকে, সে আম উৎসব হোক বা কালী পুজো। উৎসবের প্রিয় বাঙালির কাছে এক আলাদা বার্তা বহন করে আমার স্ট্রিট। এদিন খুঁটি পুজো ও মায়ের মঙ্গল সূচনা ছিল রীতিমতো চাঁদের হাট। খুঁটি পুজোকে কেন্দ্র করে একটা উৎসবের চেহারা নেয়। পূজা সংগঠক পিয়াল চৌধুরী জানান, পূজা একটা উপলক্ষ মাত্র, আসলে মানুষের মনে একটু আনন্দ দেওয়াই মূল লক্ষ্য। এদিন খুঁটি পুজোর উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, ছিলেন চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বজবজের বিধায়ক অশোক দেব, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা, রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি, রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা স্মিতা বক্সি সহ একাধিক বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র পূজার উদ্যোগ ও ব্যবস্থাপনায় পৌরমাতা সোমা চৌধুরী ও পিয়াল চৌধুরী। তারই একাংশ দেখে নিন আমাদের নিউজের মাধ্যমে। কৃষ্ণা চক্রবর্তী মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন পৌর প্রতিনিধি শ্রীমতী সোমা চৌধুরী মহাশয়া। প্রারম্ভিক মঙ্গল সূচনা ও খুঁটি পূজায় বিধাননগরের মেয়র মাননীয় কৃষ্ণা চক্রবর্তী মহাশয়কে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র তাকে বরণ করছে আমাদের এই অঞ্চলের পৌর প্রতিনিধি এবং এই পুজো কমিটি অন্যতম কোষাধ্যক্ষ এবং মুখ্য অর্গানাইজার শ্রীমতী সোমা চৌধুরী। আছে শ্রী ইন্দ্রনীল কুমার, আমাদের মধ্যে তাকে আমরা সম্মানিত করছি। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় মেয়র পরিষদ শ্রী সন্দীপন শাহ মহাশয়কে। বরণ করে নিচ্ছেন আমাদের পৌর প্রতিনিধি শ্রীমতী সোমা চৌধুরী মহাশয়। কালী পুজোর সূচনা হলো, পুজো যখন হবে তখন খুঁটি পুজো তো করতেই হবে। মানুষ একটা ভালো সময় দেখে ভালো একটা তিথি ধরে ধরে করছে, আমরাও করলাম। আশা রাখবো মায়ের আশীর্বাদে, মা চেয়েছেন বলে পুজো হচ্ছে এবং পুজো সাফল্য বলে। আমাদের সব প্রোগ্রামেই মানুষ আমাদের ভালোবাসে। চাঁদের হাট তো নিশ্চয়ই, কারণ এতগুলো শ্রদ্ধেয় মানুষ আসেন যখন, কিন্তু মানুষটা ভালো না বাসলে কখনো আসে না। আর আপনারা দেখলেন যে সুজিত দা এত রাতেও এলেন, তার অত কর্মব্যস্ত দিনের পরে।
আজকে এটা ভালোবাসার জন্যই সম্ভব। মানুষ ভালোবাসেন, মানুষ সাথে আছেন, আমাদের আশীর্বাদ পাচ্ছি, এটাই আমাদের কাছে। না, আমাদের পুজো একদমই সাবেকি পুজো, কোনো থিম নয়, শ্যামা মায়ের আরাধনা। আর আমাদের তো হ্যাঁ নিশ্চয়ই একটা মণ্ডপ তো কিছু না বলে হবে, সেটা সময় মতো প্রকাশ হবে, আপনারা দেখবেন। ওপেনিং এর দিনও আশা করি আপনারা আসবেন। দুর্গা পূজা, কালী পূজা, আরো যে বিভিন্ন পূজাগুলো এখানে হয়, আমার স্ট্রিট নিশ্চয়ই কালী পুজোর জন্য বিখ্যাত। অনেকদিন ধরে মনে ইচ্ছে ছিল এটা পুজো ভালো করে করব। এখানে আমরা একটা সরস্বতী পুজো করে থাকি, কিন্তু এখানে সবার আমাদের যেটা ক্লাব আছে সে ক্লাব ঠিক করলো যে এখানে একটা কালী পুজো আমরা করব। আমি যদি অনুমতি দিই, আমি দেখলাম যে সবার সাহায্য যদি পাওয়া যায়, আমি এটা কালী পুজো আমরা কেনই বা করতে পারবো না। আমরা সূচনা করলাম, আশা করি সবার যারা আছেন, অর্থটাই কিন্তু সবসময় বড় কথা নয়। অর্থ কিন্তু মন থেকে চাইলে খাটলে জোগাড় করা যায়, কিন্তু মন থেকে পুজোটা ভালো করে করতে হবে। পুজো আমিও ভালোবাসি, ছোট বড়টা পরের কথা। আর এই পুজোর মাধ্যমে আমার স্ট্রিটের আবার নাম খবরের কাগজে প্রথম পাতায় আসুক, এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং এই পুজোকে ঘিরে যে উদ্দীপনা বা এই পুজোকে ঘিরে যে মানুষরা আনন্দিত হবে, এটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। আর মায়ের পুজো যেদিন হবে সেদিন যেন কোনো ত্রুটি না থাকে। যারা পুজো করছি আমরা, ওই সময়টুকু যে সময় মায়ের ঘরটা বাঁধা হবে, পুষ্পাঞ্জলি দেওয়া অবধি, আজ 22শে শ্রাবণ, আবার আমি এখানে খুঁটি পুজো, সব মিলে জুলে একটু একাকার হয়ে গেছে। এখানে ববিদার আসার কথা ছিল, ববিদা এলে 16 কলাটা পূর্ণ হয়ে যেত। তাহলেও সুজিত এসছে, তার কাছে আমরা ধন্যবাদ জানাই। আগামী দিনে নিশ্চয়ই ববিদারা আসবেন। এবং আমি একটা কথা বলি, আজকের দিনে যারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেলেন, তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। মা কালী, কালী মায়ের। আমি খুঁটি পুজোতে যাই না, কিন্তু আমি এটাতে এলাম সময়ের জন্য। সময় এমন করে ফোন করে 1 ঘন্টা ধরে বলবে না, তার কাহিনী বলবে কেন এই পূজাটা হলো, মনটা খারাপ হয়। আমি চলে আসি সময় ভালোবাসার জন্য আসি। তারা তো মনেই করে না যে আমরা বাঙালিরা ভারতবাসী, তারা তো বলছে আমরা বাংলাদেশি। ওরা কি জানে আমাদের বাংলার সম্পর্কে? ওদের হয়ে কোনো কথা আমি বলতে যাব না। ওরা তো জানে যে এখানে বাংলা বাঙ্গাল মে পূজা নেই হতি। আবার তো এসে প্রধানমন্ত্রী আবার যেন ভুল বাংলা না বলে, এটুকুই আমার প্রার্থনা। জয় মা দুর্গা বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগামী 26শে পর জয় বাংলাও বলেছেন। রাখি হচ্ছে আমাদের বন্ধন, রাখি বন্ধন, এটা হচ্ছে রক্ষা বন্ধন। একজন আরেকজনকে নিকট ভাবে আমরা তাকে জড়িয়ে রাখি, একটা ধাগা, একটা সুতো। সেই সুতোদের এত জোর যে আমাদের ভ্রাতৃত্ববোধ, বোন ভাই সকলকে মিলে, আগে যেমন কনসেপ্ট ছিল ভাইয়ের হাতে বোন রাখি পরিয়ে দেয়, রক্তের সম্পর্কে, রক্তের বাইরেও আমাদের মিলে আমরা এই রাখিটা পড়াই। তার বাংলা আজকে সংকট। আপনারা প্রত্যেকেই জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময় গঙ্গায় স্নান করে নাখোদা মসজিদের সামনে তিনি দাঁড়িয়ে, তিনি যখন মুসলিম ভাইরা করে আসছে তাদের হাতে রাখি পরিয়েছেন। সম্প্রীতির বাংলা, আনন্দের বাংলা, ভালোবাসার বাংলা। বাংলা ভাষা আমাদের হৃদয়ে ভালোবাসার, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বাড়ি, বাংলা পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। রাখিটা এই উৎসবের শুভেচ্ছা জানিয়ে দিলাম। এতে বিরাট খুব ভালো সময় আছে, ভালো করে ধন্যবাদ। অর্থাৎ বাংলার পুজোকে বারবার বিরোধী দল বলছে বাংলায় কোনো ভাষাই হয় না, এক্ষেত্রে আজকে এই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলবে? আমি একটা কথা বলি, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলোকে নিয়ে মিটিং করে। শুধু পুজো বাংলায় হয় না তা না, সরকারও পুজোকে সহযোগিতা করে। প্রত্যেকটা পুজো কমিটিকে 1,10,000 টাকা, অনেক ছোটোখাটো বাংলায় পুজো হয়। এই 1,10,000, তারপর ইলেকট্রিসিটি রিলেট 100%-এর মধ্যে 80% অফ, দমকল ফ্রি, পৌরসভা ফ্রি। এটা কোন সরকার?
যারা বলে তারা কিছু জানে না। বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আমরা ছোটোবেলা থেকে পুজো নিয়ে অনেক ছোটো থেকে পুজো করি। যারা বলে বাংলায় দুর্গা পুজো হয় না, তারা কিছু জানে না। নয় কিছু জানে না, নয় জেনে অনেক সময় না জানার ভালো। বাংলায় তো দুর্গা পুজো দেখবার জন্য বিদেশ থেকে লোক, হ্যাঁ। আর কালচারাল হেরিটেজ সম্মান বাংলায় পেয়েছি। কার্নিভাল এত বড় হয়, পুজোর পরও একটা তো বড় কার্নিভাল আমাদের মুখ্যমন্ত্রীর তার উদ্যোগে হয়। সেখানে বড় বড় যত পুজো আছে, ছোট পুজো আছে, সবাই সেখানে পার্টিসিপেট করে, জেলায় জেলায় হয়। তো এর থেকে আমি মনে করি পৃথিবীর সর্ববৃহৎ ফেস্টিভ্যাল হচ্ছে দুর্গা পুজো, তারপরে কালী পুজো, সবই এখানে খুব বড় করে হয়, ভালো করে হয়। যারা বলে তারা কিছু জানে না, তারা অবগত। দাদা বাংলা ভাষা নেই পূজাগুলো এখানে হয়। আমার স্ট্রিট নিশ্চয়ই কালী পুজোর জন্য বিখ্যাত। অনেকদিন ধরে মনে ইচ্ছে ছিল এটা পুজো ভালো করে করব। এখানে আমরা একটা সরস্বতী পুজো করে থাকি, কিন্তু এখানে সবার আমাদের যেটা ক্লাব আছে সে ক্লাব ঠিক করলো যে এখানে একটা কালী পুজো আমরা করব, আমি যদি অনুমতি দিই। আমি দেখলাম যে সবার সাহায্য যদি পাওয়া যায়, আমি এটা কালী পুজো আমরা কেনই বা করতে পারবো না। আমরা সূচনা করলাম, আশা করি সবার যারা আছেন, অর্থটাই কিন্তু সবসময় বড় কথা নয়। অর্থ কিন্তু মন থেকে চাইলে খাটলে জোগাড় করা যায়, কিন্তু মন থেকে পুজোটা ভালো করে করতে হবে। পুজো আমিও ভালোবাসি, ছোট বড়টা পরের কথা। আর এই পুজোর মাধ্যমে আমার স্ট্রিটের আবার নাম খবরের কাগজে প্রথম পাতায় আসুক, এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং এই পুজোকে ঘিরে যে উদ্দীপনা বা এই পুজোকে ঘিরে যে মানুষরা আনন্দিত হবে, এটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। আর মায়ের পুজো যেদিন হবে সেদিন যেন কোনো ত্রুটি না থাকে। যারা পুজো করছি আমরা, ওই সময়টুকু যে সময় মায়ের ঘরটা বাঁধা হবে, পুষ্পাঞ্জলি দেওয়া অবধি, ওই কালো ঐক্যটা বলে, ওই পুষ্পাঞ্জলি পরে আরেকটা যেন কি হয়, সেইটা দেওয়ার পর অবধি যেন কোনো রকম ত্রুটি না থাকে, এটাই আমার মূল কারণ। দেখুন, পুজো যখন করছি, আজকের দিনে যারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেলেন, তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। আর প্রেস আজকে আমাকে যতই চান, আমি কালী পুজো নিয়ে আজ কোনো বিতর্কিত কথা বলবো না। আমার মনস্কামনা পূর্ণ হতে চলেছে আগামী 20শে অক্টোবর, যে এখানে আমরাও একটা কালী পুজো করব। প্রাক রজত জয়ন্তী বর্ষ, 24 বছর।